2018 সালের রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দুদকের সাবেক 2 কমিশনার ও 12 সচিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। এজন্য দুদকের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে 2 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া দুদকের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। একাদশ জাতীয় সংসদের ভোট হয় 2018 সালের 30 ডিসেম্বর। রাতের ভোটে তকমা লাগে সেই নির্বাচনের গায়ে। নুরুল হুদা কমিশনের অধীনে হওয়া সেই নির্বাচন নিয়ে দেশ বিদেশে ব্যাপক সমালোচনা হয়। অনিয়মের কারণে বিএনপির করা এক মামলায় ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সাবেক সিসি নুরুল হুদা। আদালতে 164 ধারায় জবানবন্দি দেন তিনি। জবানবন্দিতে 2018 সালের সেই প্রহসনের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মী, নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত কর্মকর্তা কর্মচারী ও পুলিশ প্রশাসন জড়িত ছিল বলে উল্লেখ করেন সাবেক সিসি। এছাড়া সেই নির্বাচনে সহযোগিতা দেওয়ার অভিযোগ উঠেছে দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবের বিরুদ্ধে। এ নিয়ে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে 2 সদস্যের একটি কমিটিও করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কোর্ট পরিষ্কার ভাষায় বলছে যে এটা অ্যাবসলিউটলি ভয়েড অ্যাব ইনিশিও, মানে প্রথম থেকে এটা বাতিলযোগ্য। কোনো কর্তৃপক্ষ কনফার্ম হয় যে বিভাগীয় মামলায় তাকে শাস্তি দেওয়ার মতো উপাদান পাওয়া যাবে না, তখন আপনারা এই আইনের এই হার্শ সেকশনটা অ্যাপ্লাই করে একটা স্থায়ী কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন, যেটা অন্যায়। হাইকোর্টের রায় পাওয়ার 30 দিনের মধ্যে পাওনা বেতন সহ সুযোগ সুবিধা নিশ্চিত করে শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। আমি যাতে সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎ কর্মচারী হিসেবে চলতে পারি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।